উত্তীর্ণ হতে পারেনি। প্রায় 19 লক্ষ প্রার্থী ছিল, সেখান থেকে বেশিরভাগই তারা উত্তীর্ণ হতে পারেনি। তারা এখন আবার 19তম নবম শিক্ষক পরীক্ষা দিতে চায়। তারা আমাদের নিয়োগের অনেক সময় বিরোধিতা করতে চায়। সকল বিরোধিতার অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হোক। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক। আমরা শিক্ষাঙ্গনে কি আমরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। সর্বশেষ বলতে চাই, আমাদের 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিতদের একটি দাবি, আমাদের বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে সকলকে নিয়োগের আওতায় নিয়ে আসা হোক। 60,000 জাল সনদধারী শিক্ষা প্রতিষ্ঠানে বহাল রয়েছে, অথচ যোগ্য সনদধারী বঞ্চিত হচ্ছে। এটি কোনোভাবেই মানা যায় না। সর্বশেষ দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আপনার হস্তক্ষেপ পারে আমাদের আর্তনাদ দূর করতে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করুন। সকলকে আজকের সাংবাদিক সম্মেলনে আসার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি। সাংবাদিক ভাইদের নিকট বিনীত অনুরোধ, আপনারা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট জিজ্ঞেস করবেন কত দিনের মধ্যে আমাদের নিয়োগ প্রদান করা হবে। পাশাপাশি এনটিআরসি কর্তৃপক্ষের নিকট জিজ্ঞেস করবেন কত দিনের মধ্যে আমাদের নিয়োগ প্রদান করা হবে। আমরা কি আবার বঞ্চিত হব? আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, নাকি আমাদেরকে সুপারিশ করা হবে? আমি আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তথা রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এনটিআরসি কর্তৃপক্ষ, আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ, তারা যাতে আমাদের বিষয়গুলো মানবিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রদান করেন। সকলকে অনুরোধ করবো আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো দেশ ও জাতির সামনে যথাযথভাবে তুলে ধরবেন। আজকের সংবাদ সম্মেলনে দূর দূরান্ত থেকে অনেক সহযোদ্ধা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। পাশাপাশি